এখন পর্যন্ত যদি বলি যে নির্বাচনী পরিবেশ আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। যদিও কিছু একটা কুচক্রী মহল বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে এটাকে হচ্ছে বিভিন্নভাবে সমালোচনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট আলহামদুলিল্লাহ এখানে এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই। আর আপনি যেটা বলেছেন যে ৩৩ বছর পরে পরে অবশ্যই জাকসু এসেছে, এটা সকল শিক্ষার্থীরা মনে একটা আনন্দ বয়ে এনেছে এবং আমরা এর মাধ্যমে একটা গণতান্ত্রিক চর্চা করতে পেরেছি। আর প্রশাসনের দিক থেকে এখন পর্যন্ত যদি বলি ওনাদের ভূমিকা এখন পর্যন্ত ঠিকঠাক। আপনারা দোয়া রাখবেন যেন হচ্ছে বাকি সময়টা প্রশাসনের সাহায্যের মাধ্যমে এবং সকল শিক্ষার্থীর সাহায্যের মাধ্যমে যেন আমরা এই জাকসু নির্বাচনটা সঠিকভাবে শেষ করতে পারি। সকাল থেকে এখানে আমি আছি, এখনো পর্যন্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা আমি দেখিনি। তবে যা মানে সুন্দর পরিবেশে ভোট হচ্ছে এবং আশা করব প্রশাসনের পক্ষে কাছে দাবি জানাবো যেন এমন সুন্দর পরিবেশ শেষ পর্যন্ত বজায় থাকে এবং ফলাফল ঘোষণার আগ পর্যন্ত এরকম উৎসব মুখর পরিবেশটা বজায় থাকে, আমি এই দাবি জানাই। আর হচ্ছে গিয়ে আমরা ভোটার যারা আছি, সাধারণ ভোটার যারা আছি, আমরা সবাই চাই সৎ যোগ্য নেতৃত্ব। আমাদের কাছে যাদেরকে মনে হয়েছে আমরা তাদেরকে নির্বাচিত করার চেষ্টা করছি, যাদের ইশতেহার সব কিছু আমাদেরকে ভালো মনে হয়েছে, যাদের দূরদর্শী চিন্তা আমাদের ভালো মনে হয়েছে, তাদেরকে আমরা নির্বাচিত করার চেষ্টা করছি। প্রশাসনের ভূমিকা এখনো পর্যন্ত ভালো মনে হয়েছে আমার হলে যতটুকু দেখছি। এখন বাইরের হলের পরিবেশ কেমন জানি না, তবে অনেক হলে শুনতে পাচ্ছি ব্যালটে কিছু ভুল আছে, যে কার্যকরী সদস্যতে মানে একজনকে ভোট দেওয়ার একটা ভোট দিতে পারবে এমন লেখা আছে, কিন্তু ওখানে 3 জনকে ভোট দেওয়ার একটা নিয়ম আছে। কিন্তু সেখানে অনেক হলে দেখতে পেয়েছি ব্যালট নম্বরে, সেখানে আমি শুনছি যে অনেকে পোস্ট করেছে ফেসবুকে যে একজনকে ভোট দেওয়ার নিয়ম ওখানে লিখে দিচ্ছে। তারপরে নাকি তারা পোস্ট করে জানাইছে, তো তারা বলছে, স্যার বলছেন যে এটা ব্যালটের টাইপ মিস্টেক, এটা নাকি পরবর্তী ঠিক করে দেবে। কিন্তু আরও কোনো জায়গায় এরকম সমস্যা আছে কিনা, এখন ফলাফলের ক্ষেত্রেও এমন সমস্যা হবে কিনা আর কি, আমরা এখনো সন্ধিহান আর কি। দেখেন, সকালে আসলাম, সকাল থেকে এখন পর্যন্ত দেখতেছি যে আমাদের এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি এবং আমি আশা করি আমাদের এই আজকের জাতীয় ইলেকশনটা কোনো জায়গায় এমনটা হবে না। কারণ এখানে যে ভোটিং সিস্টেমটা আমরা দেখতে পাচ্ছি যে এমনভাবে সিস্টেমটা তৈরি করা হয়েছে যে কোনো সমস্যা হবে না। কারণ আমরা জাতীয় ইলেকশনে দেখি যে একটা সিল দিলেই ভোট হয়ে যায়, কিন্তু এখানে এই সিস্টেমটা নাই। এখানে একটা ব্যালট পূরণ করতে হলে মিনিমাম আমাদের 8 থেকে 10 মিনিট সময় লাগে। তো আমি মনে করি যে এখানে এত কোনো সমস্যা হবে না। আর প্রশাসন দেখেছি খুবই সুন্দরভাবে তারা দিক নির্দেশনা দিচ্ছে, তারা খুবই সুন্দরভাবে তারা গাইড করতেছে। তো আমার কাছে সর্বোপরি মনে হচ্ছে যে খুবই সুস্থ এবং সুন্দর ইলেকশন হচ্ছে। কোন ধরনের প্রার্থীকে ভোট দিবে? আচ্ছা, আমরা চাইতো সাধারণত আমরা সাধারণ শিক্ষার্থীরা চাইতো আমাদের যে স্টুডেন্টদের নিয়ে যারা কাজ করবে, আমরা চাই যে তারা কোনো বায়াসড হবে না। তারা সিনেট ভবনে গিয়ে যেন আমাদের শিক্ষার্থীদের জন্য যে আমাদের যত সমস্যা আছে এই সমস্যাগুলো তুলে ধরে সমাধান করার চেষ্টা করবে। আমরা এমন কোনো ব্যক্তিকে চাই না যে তারা বায়াসড হয়ে যাবে বা অন্য কোনো এজেন্ডা নিয়ে কাজ করবে, আমরা এগুলো চাই না।